নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাবেক ওসি ও এক এসআইয়ের বিরুদ্ধে করা হেফাজতে নির্যাতনের মামলার বাদী ও সাক্ষীদের থানায় ডেকে নিয়ে রাতভর আটকে রেখে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। গত রবিবার রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, পুলিশি হয়রানি ও হুমকি থেকে বাঁচতে গত ১৯ মে বাদী আনিসুর রহমান আলমগীর নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আবেদন করেন। আবেদনে তিনি বাদী ও সাক্ষীদের নিরাপত্তা চান। একই আবেদনে তিনি বলেন, মামলার আসামি হয়েও সাবেক ওসি মোর্শেদ আলম আদালতের প্রথম বেঞ্চে বসেছিলেন, যা বাদী ও আসামিদের জন্য ভীতিকর। আদালত বাদীর আবেদন মঞ্জুর করে সাক্ষীদের নিরাপত্তা বিধানের জন্য সোনারগাঁও থানায় ওসিকে নির্দেশ দেয়। সাক্ষী জাহিদুল ইসলাম স্বপন বলেন, গতকাল সোমবার আমাদের মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। হাজিরার একদিন আগে ওসি সাহেব মামলার বিষয়ে আমাদের সাথে কথা বলবেন এমন কথা বলে আমাদের থানায় এনে আটকে রাখেন। আমি একজন ডায়াবেটিস রোগী, এখানে রাতে না খেয়ে থেকেছি, মশার কামড় খেয়েছি। এ বিষয়ে সোনারগাঁও থানার এসআই ইমরান হোসেন বলেন, আমরা শুধুমাত্র আদালতের নির্দেশ পালন করেছি, আমরা কাউকে মানসিক কিংবা শারীরিকভাবে নির্যাতন করিনি। আচ্ছা হয়ে গেল না।